আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে এএনপি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর আবারও যুদ্ধে জড়িয়ে পড়ল ইরান এবং আমেরিকা। হরমুজ প্রণালীকে নিয়ে আবার হামলা শুরু। ইরানের শক্তি যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে। কোথায় থেকে পাচ্ছে এত শক্তি ইরান? ইরানের শক্তি এর কোনো বমতি নেই জানালেন তেহরান। তাহলে কি হার মানবে ডোনাল্ড ট্রাম্প? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতির অল্প সময় না যেতেই আবারও উত্তেজনায় জড়িয়ে পড়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের টানাপোড়েনের পর সাময়িক শান্তি এলেও তা স্থায়ী হয়নি, বরং নতুন করে সংঘর্ষের আগুন জ্বলে উঠেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আরও বড় সংকটের দিকে গড়াতে পারে। সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী। বিশ্ব তেলের বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতা বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে এই প্রণালীকে ঘিরেই শুরু হয়েছে নতুন করে হামলা ও পাল্টা হামলা। ওয়াশিংটনের দাবি, তারা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে তেহরান বলছে, তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, হরমুজ প্রণালীতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। মাঠ পর্যায়ের তথ্য বলছে, সামরিক উপস্থিতি ইতোমধ্যে বেড়ে গেছে এবং টহল জোরদার করা হয়েছে। ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটছে বলে জানা গেছে, যা বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। যুদ্ধবিরতির পর যে আশার আলো দেখা গিয়েছিল, তা এখন আবার ম্লান হয়ে গেছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে, এই সংঘাত কি কূটনৈতিকভাবে সমাধান হবে নাকি আরও ভয়াবহ যুদ্ধে রূপ নেবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান। দিন দিন দেশটির সামরিক ও কৌশলগত শক্তি যেন আরও বাড়ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে। প্রশ্ন উঠছে, কোথা থেকে আসছে এই শক্তি আর কিভাবে এত চাপের মধ্যেও নিজেদের অবস্থান ধরে রাখছে তেহরান? বিশ্লেষকদের মতে ইরানের শক্তির মূল উৎস তার দীর্ঘমেয়াদী স্বনির্ভর সামরিক নীতি। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। বাইরের উপর নির্ভর না করে নিজেরাই অস্ত্র উৎপাদন করার সক্ষমতা ইরানকে দিয়েছে আলাদা এক শক্তি। শুধু সামরিক শক্তিই নয়, কৌশলগত জোটও ইরানের শক্তি বৃদ্ধির বড় কারণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে, যা এক ধরনের আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধ ছাড়াও প্রভাব বিস্তার করতে পারছে তেহরান। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ইরানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা ইরানকে দিয়েছে নতুন মাত্রা। এসব সম্পর্কের ফলে নিষেধাজ্ঞার চাপ কিছুটা হলেও সামাল দিতে পারছে দেশটি। এছাড়া ইরানের ভৌগোলিক অবস্থানও তার শক্তির অন্যতম বড় উৎস। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের কাছাকাছি অবস্থান ইরানকে দিয়েছে কৌশলগত সুবিধা। এই প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানির বড় অংশ পরিবাহিত হয়, ফলে এখানে প্রভাব রাখা মানেই বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করা। সব মিলিয়ে বলা যায়, ইরানের শক্তি হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘদিনের পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন, আঞ্চলিক প্রভাব এবং আন্তর্জাতিক কৌশলের সমন্বয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে তেহরান। আর এই কারণেই দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে ইরান, যা বিশ্ব রাজনীতিতে নতুন হিসাব তৈরি করছে। ইরানের সামরিক ও রাজনৈতিক শক্তি নিয়ে আবারও নতুন করে মন্তব্য এসেছে তেহরান থেকে। দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের শক্তির কোনো ধরনের ঘাটতি নেই এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। বিভিন্ন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে ইরানের এই কঠোর অবস্থান মূলত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার একটি কৌশল। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলো এই অবস্থানকে আরও দৃঢ় করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও চাপ ও সতর্কবার্তা অব্যাহত রয়েছে।
তবে এই পরিস্থিতিতে সরাসরি সংঘাতের ঝুঁকি কতটা বাড়বে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এ অবস্থায় প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কি কোনো পক্ষ পিছু হটবে নাকি উত্তেজনা আরও বাড়বে? বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এই উত্তেজনা কোন দিকে গড়ায়, সংঘাতের দিকে নাকি কূটনৈতিক সমাধানের পথে।